আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ মধ্যসূচি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ১৬ জুন সাবেক আইজিপি সহ ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদ করে নির্বাচন দিতে বিএনপির পরামর্শ। মতলববাজরা দেশ নিয়ে খেলছে বলে মন্তব্য। এবং লাহোরে টি-20 সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন টিম টাইগার্সের সামনে। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা সহ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ১৬ জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। মোসা মল্লিকের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে দিনব্যাপী চীনা বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক। প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত ক্ষেত্র। বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগাতে চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করে তরুণদের কাজে লাগান। সম্মেলনে চীনের ১০০ প্রতিষ্ঠানের প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদ করে নির্বাচন দিতে সুবিধা হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলোচনা সভায় তারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এমন ষড়যন্ত্র হবে যে নির্বাচনই হবে না। বাংলাদেশকে নিয়ে একদল মতলববাজ খেলছে বলে অভিযোগ করেন তারা। কনকা ফ্রিজ কোরবানি হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। মঙ্গলবার থেকে রাজধানী কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন ব্যাপারী সহ হাট কর্তৃপক্ষ। রোববার হাটে ১৪ লাখ টাকার গরু উঠেছে, আর একদম ছোট আকারের গরুর দামও কম নয়, ৮৫,০০০ টাকা। এবারে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। ফিরে এলাম বিরতির পর।
আজ থেকে 3 মাস সুন্দরবনে বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। মূলত প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে বন বিভাগের এই উদ্যোগ। নিষেধাজ্ঞা চলাকালে বনে প্রবেশে বনজীবী ও পর্যটকদের কোনো ধরনের পাস পারমিট দেওয়া হবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করেন তাহলে কঠোর ব্যবস্থা নেবে বন বিভাগ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিজয়ের উৎসবে সমর্থকদের তাণ্ডবে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 192 জন। 5 শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডাক্স শহরে 17 বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। প্যারিসের স্কুটারে থাকা 23 বছর বয়সী এক যুবক গাড়ির ধাক্কায় নিহত হয়। প্রথমবারের মতো পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সমর্থকেরা রাস্তায় নেমে এসে বাস স্টপ ভাঙচুর করে এবং 250-এরও বেশি গাড়িতে আগুন দেয়। পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে সমর্থকেরা। পুলিশ 559 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে 491 জনই প্যারিসের। এই ঘটনায় 22 জন পুলিশ কর্মকর্তা এবং 7 জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফরাসি পুলিশ। এবারে কৃষি সংবাদ। কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীতে এবার আলোচনায় হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু তুফান। 25 মণ ওজনের তুফান ইতোমধ্যে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রকৃতি সংবাদ। কয়েকদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দ্রুত পানি নেমে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। সেই সময় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধসের আশঙ্কাও জানিয়েছেন সিটি মেয়র। সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1600 কিলোমিটার ড্রেইন, পাশাপাশি যে আমাদের 36টা খালের বাইরে 21টা খাল আছে 57 খালের মধ্যে, সেই 21টা খাল আমরা ক্লিন করছি, রেগুলার পরিষ্কার করছি। একটা খাল অলরেডি সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। নালাগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে পরিষ্কার রাখতে হলে আপনার চিকন ছোট কিছু স্কেভেটর আর বড় বড় স্কেভেটর যেগুলোর খালের মধ্যে আর চিকন চিকন নালাগুলোর মধ্যে আমাদের যে আপনার স্মল সাইজের যে স্কেভেটর এগুলো লাগবে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি সদর উপজেলা সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙামাটি চট্টগ্রাম আঞ্চলিক সড়কের সাপছড়ি, কলাবাগান সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা। জেলা বিভিন্ন স্থান থেকে প্রায় 127 জন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে আগামী দিনে পর্যাপ্ত খাবারের এবং প্রাথমিক চিকিৎসা সহ ঔষধের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। সবার আগে জীবন, আমরা যাতে জীবন বাঁচাতে পারি, জীবন যাতে ঝুঁকির সম্মুখীন না হয়, তারা যাতে আশ্রয় কেন্দ্রে যাতে সময় চলে আসে। এনজিওদেরকে আমরা এবার নতুন করে ইনভলভ করেছি, তাদের তালিকা নিয়েছি আমরা, যাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও যাতে আমাদের সম্ভাব্য কোনো ঝুঁকি তৈরি হলে, কোনো দুর্যোগ তৈরি হলে যাতে আমরা সেখানে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এবছর জুলাইয়ে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহযোগিতা চুক্তি আলোচনার টেবিলে উঠতে পারে বলে জানিয়েছেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। কোরিয়া দূতাবাস ও ফরেন ইনভেস্টার্স চেম্বারের যৌথ উদ্যোগে বাংলাদেশ কোরিয়া বিনিয়োগ সেমিনারে রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সংকটগুলো তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আশা করেন এবছরের মধ্যেই দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা চুক্তিতে সমঝোতা হবে। সেমিনারে কোরিয়া সরকারের প্রতিনিধি ও দেশটির বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন রাষ্ট্রদূত। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। প্রথম ইউরোপ ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম শিরোপা জয় উৎসবে ভাসছে ফ্রান্স। শিরোপা উদযাপনে প্যারিসের রাস্তায় নামে ভক্ত সমর্থকেরা। ফাইনালে পিএসজি যতগুলো গোল করেছে ততবার আলোকিত হয়েছে আইফেল টাওয়ার। ইউরোপ সেরা হবার এই রাত ফরাসি ক্লাবটির ইতিহাসে গ্রেটেস্ট নাইট। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 16 জুন সাবেক আইজিপি সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদ করে নির্বাচন দিতে বিএনপির পরামর্শ। মতলব বাদশা দেশ নিয়ে খেলছে বলে মন্তব্য। এবং লাহোরে টি-20 সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন টিম টাইগার্সের সামনে। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।